আর একটা নতুন টপিক নিয়ে চলে এলাম বন্ধু তোমাদের সামনে। তা আজকের গল্পটি একটু অন্যরকম। তার আগে বলবো বন্ধু তোমাদেরকে আমার পাশে থাকা যে বেল আইকনটা সেটা একটু প্রেস করে দিতে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে। তো যেটা বলবো বন্ধুরা, দুজন ছেলে মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো দুজন দুজনকে। এবার তারা ছোট থেকে একই পাড়াতেই থাকতো। তা আস্তে আস্তে তারা বড় হয়েছে। ছেলেটা তখনও তেমন কোনো চাকরি বাকরি বা সেরকম কিছু একটা পায়নি, কিন্তু মেয়েটারও তো বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মেয়েটার বাড়ি থেকে বিয়ের কথা ভাবছে। তা মেয়েটা কিছুতেই ছেলেটাকে ছাড়া বিয়ে করবে না। তা যাই হোক, তখন মেয়ের বাড়ি থেকে ছেলেটাকে বললো, ঠিক আছে তুমি অন্তত একটা কিছু করো, চাকরি করো, ব্যবসা করো, কিছু তো একটা করো, তারপরে নয় তোমার সঙ্গে আমরা বিয়ে দেবো। তা যাই হোক, ছেলেটা দেখলো ছেলেটাদের অন্য একটা জায়গায়, মানে তারা থাকতো এক জায়গায়, অন্য একটা জায়গায় তাদের একটা ব্যবসা ছিল। তাই ছেলেটার বাড়ি থেকে বললো, তাহলে তুই সেখানে যা, গিয়ে সেখানে এই ব্যবসাটা কর, তারপর না হয় ওকে বিয়ে করে নিয়ে ওখানে চলে যাবে, ওখানে গিয়ে তুই ওকে নিয়ে থাকবি। তো সেই মতো ছেলেটা চলে গেছে সেখানে। সেখানে গিয়ে সে ব্যবসায় খুব মনোযোগ দিয়েছে এবং সে ব্যবসাটা বেশ ভালোভাবে শুরু করেছে। আর যাওয়ার সময় মেয়েটার সঙ্গে একদিন একটা পার্কে দেখা করে গেছে। দেখা করে দুজনের মধ্যে বিভিন্ন কথাবার্তা হয়েছে, আর সেখানে ছেলেটা মেয়েটাকে বলে গেছে, আমি ঠিক ফিরে আসবো আর তোমার জন্যই আমি যাচ্ছি সেখানে। আমি ব্যবসাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে তোমার কাছে এসে তোমাকে বিয়ে করে নিয়ে তোমাকে নিয়ে আমি চলে যাব সেখানে। তারপরে আমরা দুজনে খুব আনন্দে জীবন কাটাবো। তো যাই হোক, তারপরে ছেলেটা সেখানে গিয়ে ব্যবসা ট্যাবসা বেশ ভালোভাবেই করছিল। তো এই মুহূর্তে কি হয়েছে, ছেলেটা মেয়েটার বাড়িতে মেয়েটা দেখতে বেশ সুন্দরী ছিল। মেয়েটার বাড়িতে বেশ একটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ওর একটা অফার এসছে, যা কোনোভাবে একটা যোগাযোগ হয়েছিল কিছুর মাধ্যমে। তো সেখানে মেয়েটা কিন্তু একদম রাজি হয়ে গেছে সেখানে যাবার জন্য, এবং সে ছেলেটাকে একটা চিঠি লিখেছে যে সে সেখানে চলে যাচ্ছে, আর বিয়ের কথা সে এই মুহূর্তে আর কিছু ভাবছে না। তো যাক, ছেলেটা হয়তো ভেবেছে যাক এখন ভাবছে না, পরে নিশ্চয়ই ভাববে বিয়ের কথা। তো যাক, মেয়েটা যে সেই ফিল্ম করতে চলে গেছে, তারপর থেকে কিন্তু মেয়েটা আর কখনোই ছেলেটার সঙ্গে যোগাযোগ করেনি। এমনকি ছেলেটা মেয়েটাকে অনেকবার ফোন করেছে, প্রথম প্রথম দু একদিন ফোনটা ধরেছে, কিন্তু সেভাবে কথা বলেনি, ধরলেও কিন্তু তারপর থেকে ওর কথা বলতো না, মানে ফোন ধরতো না। তাই ছেলেটা আস্তে আস্তে বুঝতে পারছে যে ও বোধহয় পিছিয়ে যাচ্ছে ব্যাপারটা থেকে। তা ছেলেটা সত্যি খুব মন মরা হয়ে যাচ্ছে যে যার জন্য সে অত দূরে চলে গেল, ব্যবসা শুরু করলো, আর সে পিছিয়ে যাচ্ছে। আর ছেলেটা দুজনেই কিন্তু দুজনকে খুবই ভালোবাসতো। তা যাই হোক, আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে ছেলেটা দেখলো মেয়েটাকে আবার সে ফোন করছে, কিন্তু তখন দেখছে সেই ফোন নাম্বারটাই আর কোনো কিছু হচ্ছে না, মানে মেয়েটা ফোন নাম্বারটাই চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, এর মাঝখান দিয়ে বেশ কয়েকটা বছর পার হয়ে গেল। মেয়েটা কখনোই আর ছেলেটার সঙ্গে দেখা করেনি বা কথা বলেনি, বা ছেলেটা যখন তার নিজের বাড়িতে ফিরতো, যেখানে আর কি মেয়েটার বাড়ি, সেখানে তার মেয়েটার সঙ্গে দেখা হতো না, কারণ সে তো থাকে অন্য জায়গায় তখন। তো এই করে করে বহু বছর পার হয়ে গেছে। বহু বছর পার হওয়ার পরে একদিনকে কি হয়েছে, এদিকে ছেলেটা বিয়ে টিয়ে করেছে অন্য একটা জায়গায়, তার ছেলে মেয়ে হয়ে গেছে, কিন্তু মেয়েটা তো তখনও বিয়ে করেনি, সে যেহেতু অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, সেই লাইনে গিয়ে সে তখনও বিয়েটা করেনি। তা এইবারে ছেলেটার সঙ্গে তার একদিন হঠাৎই দেখা হয়ে গেছে। সেটা কোথায়, সেটা হচ্ছে তাদের পাড়াতে, একটা পাড়াতে নয়, মানে তারা যেখানে ছিল সেখানে একটা ভালো জায়গায়, সেখানে মেয়েটা একটা ফাংশন করতে এসেছিল। আর সেখানে সেই মেয়ের বাড়ি থেকে খুব কায়দা করে সে একটা কার্ড নিয়েছিল, আর কার্ড নিয়ে সেখানে গিয়ে সে মেয়েটার সঙ্গে দেখা করেছিল। তখন কিন্তু বহু বছর পার হয়ে গেছে, বহু বছর পার হওয়ার পরেই এটা হয়েছে। কিন্তু করার পরে এমনই অবস্থা হলো যে মেয়েটা ছেলেটাকে চিনতেই পারলো না। ছেলেটাকে একদম সে চিনতে পারলো না। ছেলেটা মানে খুব কষ্ট পেলো, আর ভাবলো যে যাই হোক, একটা সময় তো তাকে আমি ভালোবেসেছিলাম, আজও তাকে ভালোবাসি আমি, কিন্তু সে আমাকে চিনতে পারলো না। তা সব মেয়েরা কিন্তু এরকম হয় না। অনেকেই ভাবে যে মেয়েরা এরকম হয়, কিন্তু সব মেয়েরা এরকম হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু মেয়ে নিশ্চয়ই এরকম হয়। তবে এই গল্পটা কিন্তু বন্ধুরা একদম সত্যি গল্প, তোমাদের কাছে আজকে আমি তুলে ধরলাম।